বিশ্ব ক্রিকেটের সব রেকর্ড একদিন ভেঙে চুরে বৈভব সূর্যবংশী নিজের করে নেবেন। ভিভিএস লক্ষ্মণ বলেছেন, ভারতের ভারপ্রাপ্ত জাতীয় ক্রিকেট দলের কোচ এই যে জিম্বাবুয়ে সফরে গৌতম গম্ভীরের জায়গায় যিনি দায়িত্ব পালন করেছেন, যিনি দেখেছেন যে বৈভব সূর্যবংশী ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার প্রথম পদচিহ্নটা কীভাবেই না এঁকে দিলেন। সচিন টেন্ডুলকারের রেকর্ড তিনি ভেঙেছেন এবং বিশ্ব ক্রিকেটের টেন্ডুলকারের তো ভাই কত কত রেকর্ড। আর একটা পার্টিকুলার রেকর্ডের ক্ষেত্রে আমি তো দেখতে পাচ্ছি শহীদ আফ্রিদির রেকর্ডটাও সূর্যবংশী ভেঙে দেবেনই দেবেন। এই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটাতে হয় নাই, পরের সিরিজে হবে, নইলে পরের সিরিজে হবে। যেই রেকর্ডটা এতগুলো বছর ধরে, প্রায় 30 বছর ধরে এই পাকিস্তানের শহীদ আফ্রিদির দখলে আছে, সেই রেকর্ডটা আর থাকছে না। খুব শিগগিরই সেই রেকর্ডটা সূর্যবংশী নিজের করে নিচ্ছেন। সূর্যবংশীর বিপক্ষে জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজ, সূর্যবংশীর জন্য ইনফ্যাক্ট জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটা কেন এত গুরুত্বপূর্ণ ছিল এবং এইখানটাতে আমি কেন বলছি যে রেকর্ডগুলো সব ভেঙে চুরে দিবেন, সব কিছু মিলে একটু আলোচনাটা করতে চাই। দেখুন, বৈভব সূর্যবংশীর মতো এরকম হাইপ নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট শুরু করেছেন সাম্প্রতিক সময়ে আমি এরকম কাউকে খুঁজে পাই না। বিশ্ব ক্রিকেটে এমন কোনো ক্রিকেটার নাই। হ্যাঁ, ভারতীয় ক্রিকেটার হলে আলাদা একটা নজরদারির মধ্যে থাকে, বেশি করে একটা হাইপ থাকে। তিনি যখন আইপিএলে ভালো করবেন অবভিয়াসলি সেই ফোকাসের জায়গাটা আরও বেশি থাকে। কিন্তু বৈভব সূর্যবংশী যেটা, এটা আনপ্রেসিডেন্টেড। 15 বছর বয়সে যিনি এইভাবে আইপিএলের মতো স্টেজটাকে আলোকিত করে ফেলেন, এইবারের আইপিএলের ফাইনালে দেখেছেন যে 5টা বড় পুরস্কার তিনি নিয়ে যাচ্ছেন, এরকমটা কখনো দেখা যায়নি। ফলে সূর্যবংশী একদিন টেন্ডুলকার হবেন, এইরকম একটা ট্যাগলাইন ভারতীয় ক্রিকেটে ছড়িয়ে পড়েছে। বিশ্ব ক্রিকেটে তিনি কতটা কি করতে পারবেন একটা কোয়েশ্চেন মার্কের জায়গা তারপরও তো থাকে। এবং ইংল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজের 3টা ম্যাচে তিনি যখন আউট হয়ে গেলেন 15 রানের মধ্যেই, 14 রান, 13 রান, 15 রান, তখন কিন্তু আবারও যেমন হয়, হাইপটা যেমন ভারতীয় ক্রিকেটারদের নিয়ে বেশি থাকে, সমালোচনাটাও বেশি হয়। সূর্যবংশী আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কতটা কী করতে পারবেন সেই প্রশ্নের জায়গাটা তৈরি হহয়েছিল। কিন্তু পরের সিরিজটাতেই দেখেন, হোক না সেটা জিম্বাবুয়ের বিপক্ষে, কিন্তু সেইখানে তিনি প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন। ভাই, 15 বছর 121 দিনে একজন খেলোয়াড় সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে যাচ্ছেন একজন ক্রিকেটার, এটা তো আসলে অবিশ্বাস্য ব্যাপার। এবং সেইখানটাতে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন লাস্ট ম্যাচটাতে। প্রথম ম্যাচে তো 18 বলে 50 করেছেন, সেকেন্ড ম্যাচটাতে 20 রান করে উঠেছেন, লাস্ট ম্যাচে তিনি 49 বলে 81 রান একটা ইনিংস খেলেছেন। ফলে সিরিজে 151 রান করে সিরিজ সেরা খেলোয়াড়ের পুরস্কারটা তিনি জিতে নিয়েছেন। এবং এই জায়গাটাতেও এই ম্যান অফ দ্য ম্যাচের কথা বলেন কিংবা সিরিজ সেরা খেলোয়াড়ের পুরস্কারের কথা বলেন, এইসব জায়গাটাতে সিরিজ সেরা তো তিনি সবচেয়ে কম বয়সী, সর্বকালেরই সবচেয়ে কম বয়সী। আর ম্যান অফ দ্য ম্যাচের ক্ষেত্রে বললেন ভারতীয়দের মধ্যে সবচেয়ে কম বয়সী, এবং সর্বকালের সেরাও ধরলে আপনি কম বয়সীই ধরতে পারেন। কেননা তার চেয়ে কম বয়সী প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন সিয়েরা লিওনের একজন, ক্যামেরুনের একজনের বিপক্ষে। মানে ওইসব দেশগুলো যে ক্রিকেট খেলে এরকম, মানে ক্যামেরুনের বিপক্ষে ওইসব দেশগুলো ক্রিকেট খেলে, সেইটাই আপনাদের অনেকের কাছে বিস্ময়কর লাগতে পারে। কিন্তু আইসিসি যেহেতু অনেক দেশকে টি-20 স্ট্যাটাস দিয়ে দিয়েছে, ফলে ওইখানটাতে অনেক রকম এরকম রেকর্ডের জায়গা থাকে। 15 বছর 121 দিন বয়সে বৈভব সূর্যবংশী এই 49 বলে 81 রানে ইনিংস খেলেছেন, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কারটা তিনি জিতে নিয়েছেন। আক্ষেপের জায়গাটা কি ছিল? সেঞ্চুরি হয় না। এবং সেই জায়গাটাতে আমি বলছিলাম যে শহীদ আফ্রিদি নিরাপদ জায়গাতে আসলে নেই। দেখুন, কেন নিরাপদ জায়গাতে নেই বলছি, তার আগে এই ইনিংসটা কেন সূর্যবংশীর জন্য গুরুত্বপূর্ণ। সূর্যবংশীকে আমরা কি হিসাবে চিনি? সবাই কি হিসাবে চিনে? অ্যাটাক অ্যাটাক অ্যাটাক, আক্রমণই তার মূল মন্ত্র, এর বাইরে অন্য কোনো কিছু নয়। অথচ এই ম্যাচটা যেহেতু একটা ইউজ সারফেসেও ছিল, থার্ড টি-20 ম্যাচটার কথা আমি বলছি, সেইটা একটু যেহেতু স্লোইশ ছিল উইকেটটা, তার সঙ্গে কিন্তু অ্যাডাপ্ট করে তিনি খেলেছেন। প্রথম ম্যাচে তার যে 50 সেটা 18 বলে, এই ম্যাচের 50 তারপরেও 31 বলে, 49 বলে 81 রানের ইনিংস, স্টিল খুবই ভালো ইনিংস, খুবই হচ্ছে কি স্ট্রাইকের দিক থেকেও ঠিকই আছে। কিন্তু ইনিংসটা সবচেয়ে বেশি করে আলাদা করে আপনার যেটা চোখে পড়বে সেটা হচ্ছে কি ম্যাচিউরিটি। ভিভিএস লক্ষ্মণ এক্স্যাক্টলি এই কথাটাই বলেছেন যে খুব ম্যাচিওর্ড একটা ইনিংস বৈভব সূর্যবংশী খেলেছেন। প্রতিটা ম্যাচ থেকেই তিনি শেখেন, প্রতিটা ট্রেনিং সেশন থেকে তিনি শেখেন, প্রতিটা নেট সেশন থেকে তিনি নতুন কিছু শেখেন, এবং সেইটার ইমপ্লিকেশন আমরা ম্যাচে দেখতে পাচ্ছি। এতদিন ধরে আইপিএল বা বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোতে দেখেছি, প্রতিযোগিতায় দেখেছি, এখন আমরা ইন্টারন্যাশনাল স্টেজেও দেখতে পাচ্ছি। ফলে বৈভব সূর্যবংশী ধরেন প্রথম ম্যাচটাতে তিনি
তার জন্য ওইটা একটা খুব গুরুত্বপূর্ণ ইনিংস ছিল, কেননা ওই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটাতে যেহেতু অত ভালো করতে পারেননি, ফলে ইন্টারন্যাশনাল ক্রিকেটের প্রথম 50 পেয়েছেন, টেন্ডুলকারের রেকর্ড ভেঙে ফেলেছেন, ফলে ওই জায়গাটা তার একটা স্বস্তি ছিল। সেকেন্ড ম্যাচটাতে রিচার্ড এনগারাবাকে কিন্তু 4-6-4-4 এরকম 4টা শট খেলার পরের শটটাতে তিনি আউট হয়ে গেছেন। থার্ড ম্যাচটাতে গিয়ে তিনি কিন্তু তার ওই অ্যাটাকিং ইনস্টিংটাকে কার্ভ করেছেন, তিনি নিজেকে সংযত করেছেন এবং দলের প্রয়োজন অনুযায়ী কিন্তু তিনি একটা লম্বা ইনিংস খেলেছেন, যেইটা খুব সহজেই ইনফ্যাক্ট সেঞ্চুরিও হতে পারতো না, মানে তিনি যখন আউট হন তখনও তো 5 ওভার খেলা বাকি। এবং ওই জায়গাটাতে আমি বলছিলাম যে শহীদ আফ্রিদির যেই রেকর্ডটা কি ইন্টারন্যাশনাল ক্রিকেটের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে সেঞ্চুরি করার রেকর্ডটা, এবং সেই রেকর্ডটা 16 বছর 217 দিনে। এখন বৈভব সূর্যবংশীর বয়স 15 বছর 121 দিন, মানে যখন তিনি এই 81 রানের ইনিংসটা খেললেন, 19 রানের জন্য সেঞ্চুরি তিনি পান নাই, লং অফে ক্যাচ দিয়ে দুর্দান্ত একটা ক্যাচের শিকার হয়ে তিনি আউট হয়ে গিয়েছেন। কিন্তু এই যে তার হাতে আর মোটামুটি আরও 1 বছরেরও বেশি সময় যে রয়েছে, মোটামুটি 14-15 মাস সময় রয়েছে এই শহীদ আফ্রিদির রেকর্ড ভাঙার জন্য, যে রেকর্ডটা আফ্রিদি ওই যে কেনিয়ার নাইরোবিতে করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে 96-97 সালে। সো ফলে ওই জায়গার রেকর্ডটা যে ভেঙে দিবেন এই বৈভব সূর্যবংশী, তার পক্ষে আপনি আসলে বাজি লাগতেই পারেন। ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি কতটা কি করবেন ওইটা নিয়ে একটা সংশয়ের জায়গা যদি তৈরি হয়েও থাকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে, এই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে 3 ম্যাচের মধ্যে 2টা 50, লাস্ট ম্যাচটাতে এই ম্যাচিউড একটা ইনিংস এবং সেঞ্চুরির কাছাকাছি চলে যাও, সব কিছু মিলিয়ে আসলে ওই জায়গাটাতে তার উপরে ভরসাটা রাখাই যায় যে শহীদ আফ্রিদির সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির রেকর্ডটাও একদিন এই বৈভব সূর্যবংশীর হবে, এবং সেই রেকর্ড সেই দিনটাও আসলে খুব একটা দূরে নাই। ওই রেকর্ডের জায়গাটাতে সূর্যবংশীর পরেই ওইখানটাতে, মানে তিনি যেই জায়গাটা এখন যেখানটাতে রয়েছেন শহীদ আফ্রিদির রেকর্ডটাকে টার্গেট করছেন, তারপরেই কিন্তু বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল রয়েছেন 17 বছর 61 দিনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে যে তিনি সেঞ্চুরিটা করেছিলেন। তারপরে হচ্ছে কি মুস্তাক মোহাম্মদ রয়েছেন, তারপরে সচিন টেন্ডুলকারের রেকর্ডটাও কিন্তু ওইখানটাতে রয়েছে, এবং সেই রেকর্ডগুলোও আসলে এই 17 বছর বয়সে টেন্ডুলকারের সেঞ্চুরি রয়েছে, সেই রেকর্ডগুলোও এক সময় এই বৈভব সূর্যবংশী ভেঙে দেবেন, এবং সেই সময়টাও খুব একটা দূরে নয়। এই ইনিংসটার ক্ষেত্রে সবচেয়ে বেশি করে আলাদা চোখে পড়েছে সেটা হচ্ছে কি তার ম্যাচুরিটি, যেইটা আমরা তার মধ্যে সবসময় সেই অ্যাটাকিং ক্রিকেটটা দেখে আমি বলছিলাম যে 49 বলে 81 রান করেছেন, এবং এই 49 বলের মধ্যে বৈভব সূর্যবংশী মাত্র 22টা অ্যাটাকিং শট খেলেছেন, অর্থাৎ 50% অ্যাটাকিং শটও তিনি খেলেননি। উইকেট বুঝে, দলের অবস্থা বুঝে তিনি যে ইনিংসটাকে বড় করতে চেয়েছেন, ম্যাচ শেষেও তিনি সেটা বলেছেন, আমি দলকে সবসময় একটা গুড স্টার্ট এনে দিচ্ছি এবং গুড স্টার্ট হয়ে গেলে ইনিংসটাকে বড় করতে চাই, যেটা দলের উপকারে আসবে, কাজে আসবে, এবং এক্স্যাক্টলি সেই কাজটাই সূর্যবংশীর কাছ থেকে আমরা দেখেছি। বয়সের তুলনায় ভীষণ রকম ম্যাচিউর তো বটেই ভাই, 15 বছর 121 দিনে আপনি আমি কি করতাম একবার একটু ভেবে দেখেন, তাহলেই বুঝবেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে একজন 50 করে ফেলছেন, 81 রান করে ফেলছেন, সেঞ্চুরি করতে পারেন না, ওই এক খাপ আমরা করছি, ম্যাচুরিটি অলরেডি কতটা রয়েছে, এবং আরও ম্যাচুরিটি আমরা তার কাছ থেকে দেখতে পাবো, এবং আরও অনেক ভিভিএস লক্সমান যেটা বলছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেক রেকর্ড তিনি ভেঙে চড়ে দেবেন। এর পক্ষে আসলে এই প্রথম যে তার সিগনিফিকেন্ট ইন্টারন্যাশনাল সিরিজটা, যেখানটাতে তিনি 3 ম্যাচের মধ্যে 2টা 50 করলেন, প্রথম সিরিজটা ব্যর্থ হওয়ার পর একটা প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কারটা জিতলেন, এবং সেখানে টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিলেন, এবং শহীদ আফ্রিদির রেকর্ড ভাঙতে না পারলেও যে চোখ রাঙালেন, সেই রেকর্ডটাও একদিন তার হয়ে যাবে, এবং সেই দিনটাও খুব দূরে না। বৈভব সূর্যবংশী আসলে ফ্লুক না, সূর্যবংশী জিনিসটা এরকম না যে না ঠিক আছে এসেছেন একটু আলো ছড়িয়েই চলে যাবেন, একটুখানি আসার জায়গা দেখে চলে যাবেন, এইটা আসলে বলার কোনো উপায় নেই। বৈভব সূর্যবংশী ইজ আ রিয়েল ডিল, এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে এইটা বলা তো ভাই বাড়াবাড়ি যে না সচিন টেন্ডুলকারের যে 100 সেঞ্চুরি ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেই রেকর্ডটা তিনি ভেঙে দেবেন, এইটা আপনি ক্যারিয়ারের শুরুতে কীভাবে বলেন, কিন্তু সেফলি আপনি এটা বেট ধরতে পারেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেটের সবচেয়ে কম বয়সী 50 করার রেকর্ডটা যেমন তিনি করে ফেলেছেন, ঠিক তেমনিভাবে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ডটাও যেটা পাকিস্তানের শহীদ আফ্রিদির আছে, সেই রেকর্ডটাও এক সময় এই বৈভব সূর্যবংশীর হয়ে যাবে, এবং সময়টাও খুব বেশি দিন দূরে আসলে নেই। ভারতীয় ক্রিকেটের এই নতুন তারকা যে বিশ্ব ক্রিকেটেরই নতুন নক্ষত্র হতে যাচ্ছেন, এই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা, প্লেয়ার অফ দ্য সিরিজ তার পারফরমেন্সটা, 3 ম্যাচের মধ্যে তার 2টা 50, এবং স্পেশালি তার এই থার্ড ম্যাচের 50 যে ম্যাচিউড ইনিংসটা, সেগুলোই কি আমাদের ওই বার্তাটাই দিয়ে যাচ্ছে না? বলুন তো দেখি।